স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে গুরুত্বপূর্ণ একটি নিয়োগের নোটিশ প্রকাশিত হয়েছে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই নোটিশ যেটা প্রকাশিত হয়েছে। লেখা রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল এক্সামিনেশন 2024। ওকে, অর্থাৎ এটা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ারের নিয়োগ বিজ্ঞপ্তি। দেখো, ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, আবেদন কবে থেকে করা যাবে? 28শে মার্চ থেকে 18ই এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। লাস্ট ডেট কবে আবেদনের? আবেদনের লাস্ট ডেট হচ্ছে 18ই এপ্রিল। ওকে, লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন পেমেন্ট ফি, তোমরা 19শে এপ্রিল লাস্ট তোমরা পেমেন্ট করতে পারবে। ওকে, এরপর বলছে ডেট অফ উইন্ডো ফর অ্যাপ্লিকেশন, তোমরা যদি কারেকশানের জন্য তোমাদের যদি কিছু ভুল ত্রুটি থেকে থাকে তোমরা কারেকশন করতে পারবে 22শে এপ্রিল থেকে তোমরা, এবং 23শে এপ্রিল, এই দুদিন তোমরা কারেকশনটা করতে পারবে। ওকে, এরপর বলছে টেন্টেটিভ শিডিউল অফ কম্পিউটার বেস এক্সামিনেশন পেপার 1। দেখো, এটাতে মেনলি দুটো পেপারে হবে, একটা হচ্ছে পেপার 1, একটা হচ্ছে পেপার 2। পেপার 1টা তোমাদের হবে 4 জুন থেকে তোমাদের 6 জুন পর্যন্ত তোমাদের পেপার 1 পরীক্ষাটা হবে, এবং পেপার 2 পরীক্ষাটা হবে সেটা টু বি নোটিফাইড লেটার, অর্থাৎ এই প্রথম পেপার 1 হয়ে যাবে, তারপর পেপার 2টা ঘোষণা করা হবে। দেখো, এখানে একটা টোল ফ্রি নাম্বার দেওয়া আছে, যদি তোমরা আবেদন করতে গিয়ে কোনো রকম কোনো সমস্যায় পড়ো, হ্যাঁ, আবেদন সংক্রান্ত যাবতীয় তোমরা সমস্যার সমাধান এই নম্বরে ফোন করলে তোমরা পেয়ে যাবে। ওকে, এরপর দেখব কি কি শূন্য পদ রয়েছে। দেখো, প্রথমে রয়েছে BRO বর্ডার রোড অর্গানাইজেশন, এতে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলের জন্য, সিভিলে তোমাদের রয়েছে শূন্য পদ। এটার জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং, ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম রিকগনাইজ ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি, অথবা তোমরা যদি 3 বছরের ডিপ্লোমা করে থাকো তাহলে তোমরা আবেদন করতে পারো, অর্থাৎ 4 বছরের তোমাদের গ্র্যাজুয়েশন ইঞ্জিনিয়ারিংয়ে অথবা 3 বছরের ডিপ্লোমা থাকলে আবেদন করা যাবে। এবং সেই সাথে বলেছে তোমাদের 2 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, কাজের অভিজ্ঞতা থাকতে হবে কিসে না, প্ল্যানিংয়ে, এক্সিকিউশন অথবা মেনটেন্যান্স, এই তিনটের মধ্যে যে কোনো একটা ক্ষেত্রে তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে তোমরা আবেদন করতে পারবে। এক্ষেত্রে বয়স সীমা 30 বছরের মধ্যে হতে হবে। ওকে, এরপর আসছি জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল, এটাতেও ডিগ্রি ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যালে যদি তোমাদের ডিগ্রি থাকে 4 বছরের তোমরা আবেদন করতে পারবে, অথবা 3 বছরের ডিপ্লোমা থাকলেও আবেদন করা যাবে। এক্ষেত্রেও 2 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, এবং এক্ষেত্রেও বয়স সীমা 30 বছর। এরপর আসছি ব্রহ্মপুত্র জল শক্তি। ব্রহ্মপুত্র জল শক্তি, এটা সিভিলে তোমাদের 3 বছরের ডিপ্লোমা চাওয়া হয়েছে, এটার বয়স সীমা 30 বছর পর্যন্ত হলেই আবেদন করা যাবে। সেন্ট্রাল ওয়াটার কমিশন, এটাতে মেকানিক্যাল আছে আবার সিভিলও আছে। মেকানিক্যাল এটার ক্ষেত্রে ওই ব্যাচেলর ডিগ্রি অথবা ডিপ্লোমা দুটোর মধ্যে যে কোনো একটা থাকলেই আবেদন করা যাবে, এবং এক্ষেত্রেও ব্যাচেলর আর ডিপ্লোমা দুটোতেই আবেদন করা যাবে, মেকানিক্যাল এবং সিভিলে, এবং বয়স সীমা 30 বছর রাখা হয়েছে। এরপর আসছি সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট CPWD, এটাতে ইলেকট্রিক্যাল, এটার জন্য ডিপ্লোমা, ইলেকট্রিক্যালের ডিপ্লোমা অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা চাওয়া হয়েছে, আর জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলের ক্ষেত্রে ডিপ্লোমা চাওয়া হয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে। ওকে, এক্ষেত্রে বয়স সীমা আমাদের 32 বছর পর্যন্ত রাখা হয়েছে। এরপর আসছে সেন্ট্রাল ওয়াটার অ্যান্ড পাওয়ার রিসার্চ স্টেশন, এটাতে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের ক্ষেত্রে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, আর সিভিলের ক্ষেত্রে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং রাখা হয়েছে, এবং এই ক্ষেত্রে বয়স সীমা 30 বছর চাওয়া হয়েছে। এরপর আসছি DGQA NAVAL মিনিস্ট্রি অফ ডিফেন্স। ওকে, এটাতে জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যালে ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং চাওয়া হয়েছে, এক্ষেত্রে 3 বছর অথবা 3 বছর যদি ডিপ্লোমা করা থাকে সেক্ষেত্রেও তোমরা আবেদনটা করতে পারবে, আর এক্ষেত্রে কাজের 2 বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে, 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, আর এক্ষেত্রে বয়স সীমা 30 বছর। এরপর আছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের জন্য ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ 4 বছরের তোমার যদি ডিগ্রি থাকে আবেদন করতে পারবে, অথবা যদি 3 বছরের ডিপ্লোমা থাকে তারাও আবেদন করতে পারবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, এবং সেক্ষেত্রে 2 বছরের কাজের অভিজ্ঞতাও চাওয়া হয়েছে, এবং বয়স সীমা ওই সেম 30 বছর। এরপর আসছি ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট মিনিস্ট্রি অফ জলশক্তি। দেখো, ফারাক্কা ব্যারেজ প্রজেক্টে মিনিস্ট্রি অফ জলশক্তিতে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের ক্ষেত্রে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থাকলে তোমরা আবেদন করতে পারবে, আর সিভিলের ক্ষেত্রে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং তোমাদের 3 বছর ডিপ্লোমা করা থাকলে আবেদনটি করা যাবে, এবং এই ক্ষেত্রে বয়স সীমা 30 বছর চাওয়া হয়েছে। ওকে, এরপর আসছি মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস MES,
এটাতে সিভিলের ক্ষেত্রে চাওয়া হয়েছে ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি থাকলে আবেদন করা যাবে, অথবা 3 বছরের ডিপ্লোমা করা থাকলে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আবেদনটা করা যাবে, এবং সেক্ষেত্রে 2 বছরের কাজের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এবং এক্ষেত্রে বয়স সীমাটা 30 বছর। তোমাদের যদি এই 30 বছরের মধ্যে থাকে তাহলে আবেদনটা করতে পারবে। ওকে, সে সাথে রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল। এটাতে ডিগ্রি চাওয়া হয়েছে ইন ইলেকট্রিক্যাল অর মেকানিক্যাল, দুটোর মধ্যে যে কোনো একটা হলে আবেদন করা যাবে। অথবা বলছে 3 বছরে যদি তোমাদের ডিপ্লোমা করা থাকে কিসে না ইন ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যালে, তাহলে আবেদন করা যাবে। এবং সেক্ষেত্রে বলছে 2 বছরের কাজের এক্সপিরিয়েন্স লাগবে ওই প্ল্যানিং, এক্সিকিউশন, মেনটেন্যান্স অফ ইলেকট্রিক্যাল অর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কাজে। ওকে, বয়স সীমা 30 বছর রাখা হয়েছে। এরপর আসছি ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন, এনটিআরও। এটাতে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলের ক্ষেত্রে তোমাদের শূন্যপদ রয়েছে, এবং শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট, এবং এক্ষেত্রে বয়স সীমা 30 বছর। এই বয়স সীমার মধ্যে থাকলে আবেদনটা করা যাবে। এরপর আসা যাক ভ্যাকেন্সির কথায়। দেখো, ভ্যাকেন্সি যেটা বলছে টেন্টেটিভ ভ্যাকেন্সি প্রকাশ করা হয়েছে প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে। এখানে টোটাল রয়েছে তোমাদের ডিপার্টমেন্ট রয়েছে 16খানা। ওকে, 16টা ডিপার্টমেন্টের মধ্যে প্রথমে রয়েছে বর্ডার রোড অর্গানাইজেশন, বিআরও। এটা মেলদের জন্য, পুরুষদের জন্য রয়েছে এটা জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 438, যথেষ্ট আকর্ষণীয় ভ্যাকেন্সি রয়েছে 438। এরপর হচ্ছে বর্ডার রোড অর্গানাইজেশন, যেটা ফিমেলরা আবেদন করতে পারে, মেল ক্যান্ডিডেট অনলি, এটাতেও মেলরা আবেদন করতে পারবে। এটা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল, এটাতে টোটাল 37টা ভ্যাকেন্সি রয়েছে। এরপর আসছে ব্রহ্মপুত্র বোর্ড মিনিস্ট্রি অফ জলশক্তি, এটাতে টোটাল 2টো ভ্যাকেন্সি রয়েছে। সেন্ট্রাল ওয়াটার কমিশন, এটাতে 12টা ভ্যাকেন্সি রয়েছে। এরপর আসছে সেন্ট্রাল ওয়াটার কমিশন, এটাতে 120টা ভ্যাকেন্সি রয়েছে। ওকে, এরপর আসছে সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, এটাতে 121টা ভ্যাকেন্সি রয়েছে। সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট 217টা ভ্যাকেন্সি রয়েছে। সেন্ট্রাল ওয়াটার পাওয়ার রিসার্চ স্টেশন, এটাতে 2টো ভ্যাকেন্সি রয়েছে। সেন্ট্রাল ওয়াটার পাওয়ার রিসার্চ স্টেশন, এটাতে এটা সিভিলের ক্ষেত্রে, এটাতে 3টে, আগেরটা ইলেকট্রিক্যাল ছিল, সেটা 2টো ভ্যাকেন্সি ছিল। সেন্ট্রাল ওয়াটার পাওয়ার রিসার্চ স্টেশন, এটাতে সিভিল, এটাতে 3টে ভ্যাকেন্সি রয়েছে। ডিজিকিউএ নেভাল মিনিস্ট্রি অফ ডিফেন্স, এটাতে জুনিয়র ইঞ্জিনিয়ার যেটা হচ্ছে মেকানিক্যাল, এতে 3টে ভ্যাকেন্সি রয়েছে। ডিজিকিউএ নেভাল মিনিস্ট্রি অফ ডিফেন্স, এটা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, এটাতে 3টে ভ্যাকেন্সি রয়েছে। আর ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট মিনিস্ট্রি অফ জলশক্তি, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, এটাতে 2টো ভ্যাকেন্সি রয়েছে। ওকে, এটা হচ্ছে ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট মিনিস্ট্রি অফ জলশক্তি, এটা জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলের ক্ষেত্রে 2টো ভ্যাকেন্সি রয়েছে। আর দেখো মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস, MES, এটাতে কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলের ভ্যাকেন্সি টু বি ইন্টিমেটেড ইন ডিউ কোর্স, অর্থাৎ এটা এখনও প্রকাশ করা হয়নি, এটা কিছুদিনের মধ্যেই প্রকাশ করে দেওয়া হবে। সেই সাথে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস, যেটা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল, ওটাও প্রকাশিত করা হবে খুব শীঘ্রই। এরপর আসছে ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন, NTRO, এটাতে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিলে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 6টা। এরপর তোমাদের যে যোগ্যতা থাকতে হবে, তোমাদেরকে প্রথমত ভারতের বাসিন্দা হতে হবে। সে সাথে বলছে যে কিছু বয়সের ছাড় রয়েছে প্রত্যেক ক্যাটাগরিতে, যেমনটা নিয়ম অনুযায়ী থাকে সরকারি নিয়মে। SC/STরা 5 বছরের ছাড় পাবে, OBCরা 3 বছরের, PWDরা তারা 10 বছরের, PWD যদি OBC হয় 13 বছরের, PWD SC/ST হলে সে 15 বছরের ছাড় পাবে, এক্স সার্ভিসম্যানরা 3 বছরের। ওকে, এছাড়া আরও বেশ কিছু ছাড় রয়েছে, সেটা তোমরা দেখে নিও। ওকে, যেমনটা বললাম তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। SSC যে নতুন অফিসিয়াল ওয়েবসাইট ssc.gov.in, এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদেরকে অনলাইনে আবেদনটা করতে হবে। ওকে, আমাদের পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষা সেন্টার রয়েছে, যেমন হচ্ছে আমাদের কল্যাণীতে রয়েছে, তারপর আসানসোল, কলকাতা, বর্ধমান, শিলিগুড়ি, দুর্গাপুর, এই সমস্ত জায়গাতে আমাদের আমাদের যে ইস্টার্ন রিজিয়নের ছেলেমেয়েরা তোমরা পরীক্ষা সেন্টার চুজ করতে পারবে। তো এই ছিল আজকের আপডেট। থ্যাংক ইউ।